আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, আমার ভাই ওসমান হাদিকে একটু হায়াত দাও না মালিক, একটু হায়াত বাড়ায় দাও না মালিক। আল্লাহ আমার এই ভাইটাকে তুমি সুস্থ করে দাও, নতুন একটা জীবন দিয়ে দাও। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ আমাদেরকে আরো লড়াই আর সংগ্রাম করে আমার বাংলাদেশের এই স্বাধীনতাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কি ঠিক না? জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনার মুখে মূর্খ মানুষের মতন কথাবার্তা মাঝে মাঝে আপনি বলেন। থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি, সব থানাগুলো ফুল ফাংশন না। সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। অথচ আমরা দেখেছিলাম ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে মাত্র 15 মাস 1 বছরের মধ্যে এমন উনি দেশটাকে পরিবর্তন করে দিয়েছিল। কে এমপি, কে প্রধানমন্ত্রী, তারা কোনো বাজ বিচার করে নাই। সবাইরে হাতের মধ্যে হাত করা পরাইয়া কাস্টডির মধ্যে ঢুকাই দিয়েছিল, জেলখানার মধ্যে তারা বন্দি করেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? ওনারে কালকে জিজ্ঞেস করছে যে 5ই আগস্টের পর যে অস্ত্রগুলো লুটপাট হইল, এই লুটপাট অস্ত্রগুলোর খবর কি? উনি কয় না 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 না, এই কথা না, আমার কথা হইল পেঁয়াজের দাম কিল্লিকা 30 টাকা করে বাইরে গেল, এটাকে আপনারা কোন? এই দুঃখ কই কমু, কারে কমু বলেন? কাছে ধরে এই দুঃখ। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, যারা ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ যারা করেছে, অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে, শুধু গ্রেফতার করলে চলবে না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পেপার পত্রিকা সমস্ত কিছু একসাথে অন করে তাদেরকে সমগ্র বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কি ঠিক না? এই আমার হাদি ভাই কি বলছে? 3 দিন আগেই বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের তো মৃত্যু স্বাদ আস্বাদন গ্রহণ করা লাগবে। আমি যদি মারা যাই, রাজনীতি করি, বাসায় কেন মরবো? আমার যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, যদি দেশের জন্য কিছু করতেই যদি না পারি, তাহলে আমার জীবনের দাম কি? আর যদি আমি 5 বছর বাইচা যদি দেশের জন্য এমন কিছু করে যাইতে পারি যে আমার 50 বছরের কাজ আমি করে গেছি, তাহলে তো আমার এই 5 বছরের বেঁচে থাকাটাই সার্থক। সুবহানাল্লাহ বলেন না? আমি উদার আহ্বান করব আজকে এই মাহফিল থেকে, হাসানাত, সারজিস, নাহিদ, আমার এই ভাইদেরকে যেন সম্পূর্ণভাবে সরকারি প্রোটোকল দিয়ে যেন তাদেরকে শত্রুর হাত থেকে যেন রক্ষা যেন করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? পরবর্তী কিলিং মেশিনরা হয়তো তাদেরকে টার্গেট করবে, তাদেরকে হয়তো মারার জন্য উঠে পড়ে তারা লাগবে। তাই হাসানাত, সারজিস, আসিফ, নাহিদ যারা আছে, ওরা প্রত্যেকটা মার বাংলা মায়ের সন্তান, ওদের বুকটা তারা পেতে দিয়েছিল এই দেশের মানুষের জন্য। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। ওসমান হাদি ভাইয়ের জন্য ফৈদাবাদ মাদ্রাসায় দোয়া হয়েছে, হাজার হাজার মানুষ তারা দোয়া করেছে, মসজিদে মসজিদে দোয়া করেছে। আজকে মনটা একটু খারাপ, গতকালকের থেকেই একটা কারণে মনটা খারাপ, না বলে পারছি না। গতকালও আমি এই চাঁদপুরের মাহফিলে আলোচনা এটাই করেছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কথা বলতে চাই। আমরা কি আসলে স্বাধীন হইলাম না পরাধীনে রয়ে গেলাম? আল্লাহ ভালো জানে। দেশটা 5ই আগস্টের পর আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পর একটা সুন্দর একটা সমাজ হবে, বিনির্মাণ হবে। আগে তারা যা ভুল করছে 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 মানলাম, এখন যারা আছে আমরাও কি সে একই ভুল করতেছি? আল্লাহ ভালো জানে। গতকালকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ওসমান হাদি ভাই তরুণ একটা মানুষ, আজকে থেকে 3 বছর আগেও এর নাম আপনারা অনেকেই হয়তো বা জানতেন না। কথা কোন কেউ হয়তো বা আমরা তারা চিনতাম না, জানতাম না। টকবগে একটা যুবক ছেলে, টকবগে একটা যুবক ছেলে, যেই যুবক ছেলেটা দেশের পক্ষে কথা বলে, যেই ছেলেটা বর্তমানে আলেমদের মুখপাত্রর মতন, দ্বীন ও ইসলামের মুখপাত্রর মতন হয়ে সাহস রেখে বুকের মধ্যে কোনো ভয় ডর না রেখে দেশের পক্ষে কথা বলে। আরে শুধু কথাই তো নয়, অনেক বড় বড় বাগা বাগা হেভিওয়েট বড় বড় নেতা কর্মীদের পর্যন্ত তারা মাথা তারা নোয়ায় ফেলে। কথা কোন ঠিক কি ঠিক না? টকশোর মধ্যে কি পরিমাণ স্পিরিট নিয়ে, দেশের প্রতি মায়া মমতা নিয়ে তারা কথাগুলো বলে। ইনকিলাব মঞ্চে তারা দেখায় দিয়েছে যে আমরা আমাদের এই দেশটার মধ্যে শুধু মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে না, এমপির ছেলে এমপি হবে না, আমার এই দেশের মধ্যে একজন রিক্সা চালকের ছেলেও এমপি যদি হওয়ার যোগ্যতা থাকে, তাকেও আমরা এমপি বানাইতে হবে আমাদেরকে। সুতরাং আজকে দেখা গেল এই পাপিষ্টরা, অপদার্থরা, সেই ফেসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করে আমার বাংলাদেশের এই মেধাবী ভাইদেরকে, আহারে এত সুন্দর টকবগে একটা ছেলে জুমার পরে
জুমার পরে বুলেটের আঘাতে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, এমনভাবে শ্যুট করে তাকে মারা হয়েছে, এমন মহা এক পরিকল্পনা করে এমন এক শুটারকে দিয়ে গুলি করা হয়েছে যেন সে দুনিয়া থেকেই যেন বিদায় নিয়ে নেয়। আমরা বলি একটা ওসমান হাদি যদি মারা যায়, হাজার হাজার ওসমান হাদি ঘরে ঘরে জন্ম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই বলতে হয় আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ আমাদেরকে আরও লড়াই আর সংগ্রাম করে আমার বাংলাদেশের এই স্বাধীনতাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বলতে চাই, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনার মুখে মূর্খ মানুষের মতন কথাবার্তা মাঝে মাঝে আপনি বলেন, অথচ আমরা দেখেছিলাম ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে মাত্র 15 মাস 1 বছরের মধ্যে এমন উনি দেশটাকে পরিবর্তন করে দিয়েছিল। কে এমপি কে প্রধানমন্ত্রী তারা কোনো বাছ বিচার করে নাই, সবাইরে হাতের মধ্যে হাত করা পরাইয়া কাস্টডির মধ্যে ঢুকাই দিয়েছিল, জেলখানার মধ্যে তারা বন্দি করেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? ওনারে কালকে জিজ্ঞেস করছে যে 5ই আগস্টের পর যে অস্ত্রগুলো লুটপাট হইল, এই লুটপাট অস্ত্রগুলোর খবর কি? উনি কই না 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 না, এই কথা না, আমার কথা হইল পেঁয়াজের দাম কিল্লিকা 30 টাকা করে বাইরে গেল, এটাকে আপনারা কোন? এই দুঃখ কই কমু, কারে কমু বলেন? ঘাসে ধরে এই দুঃখ। ওনারে জিজ্ঞেস করছে 5ই আগস্টের পরে অস্ত্রগুলো কই হারাই গেল, এদেরকে ধরছেন কিনা, খোঁজ খবর নিছেন কিনা? উনি বলে পেঁয়াজের দাম কেন 30 টাকা বাড়লো, এটাকে খবর করলো। এটি কেমন উপদেষ্টা, কেমন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা? জায়গায় জায়গায় সন্ত্রাসীরা ঘাপটি মেশে বসে রয়েছে। 1-1.5 বছরের মধ্যে শত শত মানুষ নিহত হইল, খুন খারাপি হইল। যদি এদেরকে ধরে ধরে যদি জেলখানার মধ্যে যদি বন্দি করা হইতো, এদেরকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইতো, তাহলে মনে হয় আমার ওসমান হাদি ভাইয়ের মতন ভাইকে নতুন করে আর রক্ত দেওয়া লাগতো না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাই আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, যারা ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ যারা করেছে, অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে, শুধু গ্রেফতার করলে চলবে না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পেপার পত্রিকা সমস্ত কিছু একসাথে অন করে তাদেরকে সমগ্র বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? ফাঁসির কাষ্ঠে ঝুলানো ব্যতীত এই সমস্ত নরাদাম পাঠারা কোনোদিন ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ার আমার এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হলে আমাকে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, ইফতিজিং মুক্ত, লুটপাট মুক্ত বাংলাদেশ করতে চাইলে আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিন মিনার রিজাল। আর কি হইল তোমাদের অন্তর থেকে জিহাদি তামান্না চলে গেল? কি হইল তোমাদের এইটা? আমরা এখন মৃত্যুকে ভয় পাই, সত্য কথা বলতে ভয় পাই, সঠিক কথা বলতে আমরা সাহস পাই না। ও ভাই, এরকম করলে চলবে না। সত্য ভিতরে শুধু রাখলেই চলবে না, মুখ দিয়ে বলতেও হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু আগের মানুষকে দোষ দিবেন। এখন যারা অপকর্ম যারা করেছে, যারা ওসমান হাদিকে যারা মারল, এরকম তরু তাজা একটা যুবককে যারা রক্তাক্ত করলো, তাদের বিচার আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন। মুসলিম শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان لا يدري القاتل في أي شيء قتل ولا يدري المقتول في أي شيء قتل। আল্লাহ নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফি আই শাইইন ক্বাতালা ওয়ালা ইয়াদরিল মাকতুলু ফি আই শাইইন কুতিলা। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে যাকে মারা হয়েছে এই ব্যক্তিটা জানবে না কি জন্য তাকে মারা হইল, এবং যিনি মেরেছে সেও জানবে না কি জন্য তাকে মারা হইল। অর্থাৎ নিহত ব্যক্তি সে জানবে না কেন তাকে মারা হইল, আর হত্যাকারী ব্যক্তি যে নিহত ব্যক্তিকে মেরেছে সেও জানবে না কি জন্য তাকে মারা হইল। একটা বুলেটের আঘাত করে চাকু দিয়ে পার মেরে অথবা কুড়াল দিয়ে কোবায়া মারল, বলে নেতার কথায় অন্যকে দুনিয়া থেকে তুমি সরায়া দাও। আল্লাহর রাসূল বলেন, এমন যারা করে, বলে এমন মানুষ তারা আমি নবীর কোনোদিনও তারা শাফায়াত পাবে না। আল্লাহর রাসূল আরো বলেন,
আসসাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের হাতের মধ্যে কয়লা রাখাটা সহজ হবে নিজের ঈমান রক্ষা করার চাইতো। আসসাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি, বলে হাতের মধ্যে কয়লা রাখা যেমন কঠিন, এমন কঠিন হবে মানুষের ঈমানের উপর অটল অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, অর্থাৎ 2766 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন 7টা গুনাহ তোমরা করবা না। আমার সাথে বলতে হবে কয়টা গুনাহ? 7 ধরনের গুনাহ তোমরা কখনো করবা না। মনোযোগ দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর রসুল বলেন তোমরা 7 ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর রসুল বলেন আশরিকু বিল্লাহ, 1 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। ওয়াসসিহরু, 2 নম্বরে হলো জাদু করা। ওয়া কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নম্বরে হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাকে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন। 4 নম্বর হলো আকলুর রিবা, 4 নম্বরে হলো সুদ খাওয়া। 5 নম্বরে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, 6 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাত, কোন সতী সাধ্বী নারীকে অন্যায়ভাবে কেউ অপবাদ দেওয়া। তাহলে বোঝা গেল 7 ধরনের গুনাহ আমরা কেউ করব না। সবাই আমার সাথে বলেন, 1 নম্বরে কি করা? শিরিক করা। বলেন কি করা? শিরিক করা হারাম না হালাল? জোরে বলেন। আল্লাহর নবী বলেন আশরিকু বিল্লাহ ওয়াসসিহরু ওয়া কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক মানুষ অন্য মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। অথচ দেখা যায় রাজনীতির কারণে অথবা টাকা পয়সার কারণে কিছু ভাগ বটোয়ার কারণে একজন মানুষ অন্য মানুষকে নিহত করে ফেলে, একজন মানুষ অন্য মানুষকে হত্যা করে ফেলে। আমরা বলবো বাংলার জমিনে যে দিয়ে নির্বাচন করুন, রাজনীতি করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু রাজনীতির কারণে, নির্বাচনের কারণে আমার বাংলার কোনো মায়ের বুক যেন আর একটাও যেন খালি না হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? কোনো মায়ের বুক যেন খালি না হয়ে যায়। আরে এই আমার হাদি ভাই কি বলছে 3 দিন আগেই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের তো মৃত্যু স্বাদ আস্বাদন গ্রহণ করা লাগবে। আমি যদি মারা যাই, রাজনীতি করি, বাসায় কেন মরব? আমার যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, যদি দেশের জন্য কিছু করতেই যদি না পারি, তাহলে আমার জীবনের দাম কি? আর যদি আমি 5 বছর বাইচা যদি দেশের জন্য এমন কিছু করে যাইতে পারি যে আমার 50 বছরের কাজ আমি করে গেছি, তাহলে তো আমার এই 5 বছরের বেঁচে থাকাটাই সার্থক। সুবহানাল্লাহ বলেন না? এই বান্দা কি করছে দেখেন। আমাদের রাজনীতিবিদরা তো ভাই জোহরের আগে ঘুম থেকে খুব কমই ওঠে, ফজরের পরে হাইটা হাইটা ক্যাম্পেইন করছে। মানুষ তারে 500 টাকা দিছে, পা তো ফুলা যায়, নেন আপনি একটু গাড়িতে চইলেন। ওরা টাকার পাগল না, ওরা টাকার পাগল না, ওরা হলো আমার বাংলাদেশকে তারা মহব্বত করে, দেশকে তারা ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? তাই আমি উদার আহ্বান করব আজকে এই মাহফিল থেকে হাসানাত, সারজিস, নাহিদ, আমার এই ভাইদেরকে যেন সম্পূর্ণভাবে সরকারি প্রোটোকল দিয়ে যেন তাদেরকে শত্রুর হাত থেকে যেন রক্ষা যেন করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? পরবর্তী কিলিং মেশিনরা হয়তো বা তাদেরকে টার্গেট করবে, তাদেরকে হয়তো বা মারার জন্য উঠে পড়ে তারা লাগবে। তাই হাসানাত, সারজিস, আসিফ, নাহিদ যারা আছে, ওরা প্রত্যেকটা আমার বাংলা মায়ের সন্তান, ওদের বুকটা তারা পেতে দিয়েছিল এই দেশের মানুষের জন্য। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। ওসমান হাদি ভাইয়ের জন্য ফরিদাবাদ মাদ্রাসায় দোয়া হয়েছে, হাজার হাজার মানুষ তারা দোয়া করেছে, মসজিদে মসজিদে দোয়া করেছে। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
তুমি না রহমান, তুমি না রহিম। আমার ভাই ওসমান হাদিকে একটু হায়াত দাও না মালিক, একটু হায়াত বাড়ায় দাও না মালিক। আল্লাহ আমার এই ভাইটাকে তুমি সুস্থ করে দাও, নতুন একটা জীবন দিয়ে দাও। সকলে জোরে বলেন আমিন।